আসসালামু আলাইকুম, মরিশাস থেকে সবাইকে স্বাগতম। আর এই মুহূর্তে আমি কথা বলছি ফেমাস একজন ইউটিউবার, ট্রাভেল ব্লগার এবং কন্টেন্ট ক্রিয়েটার, আর তিনি হচ্ছেন এমডি ওয়াকিব হোসেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, এত সুন্দর একটা ইন্ট্রোডাকশনের জন্য। এটা আপনি ডিজার্ভ করেন, এটা সবাই চেনে আপনাকে, ইউটিউব ফেসবুকে চেনে না কে বলেন? জি, থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে দর্শকদের ভালোবাসার কারণেই এরকম ভিডিওস বানানো হয়, সকলে অনেক পছন্দ করেন, তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আর মনে হয় এত সুন্দর সেটিংয়ে এই প্রথম একটা পডকাস্ট স্টাইলের ভিডিওতে অংশগ্রহণ করতেছি, তার জন্য খুবই ধন্যবাদ আপনাকে। আজকে আমরা এই ভাইয়ার সম্বন্ধে জানবো, তিনি কি করেন, কিভাবে এখানে আসলেন এই ট্রাভেল ব্লগিংয়ে, এবং বিভিন্ন নানা বিষয়ে জানবো। তো ভাইয়ার বাসা তো কলকাতা বোধহয় না? আমাকে অনেকে এটা জিজ্ঞেস করে যে ভাই আপনি কি ইন্ডিয়ান নাকি বা কলকাতার থেকে আসছেন নাকি। তো আসলে আমার মনে হয় যে আমার কথায় একটা টান আছে, তারপর হচ্ছে আমি খুবই শুদ্ধ ওয়েতে বাংলা বলি, যার কারণে মানুষজন মনে করে, কিন্তু না ভাই, আমি 100% খাঁটি বাংলাদেশি। আচ্ছা, এখন আমি একটা মজার বিষয় বলি। আমি যখন আগে আপনার সঙ্গে পরিচয় ছিল না, আমি ওনাকে ভেবেই নিয়েছি যে উনি ইন্ডিয়ান এবং হয়তো কলকাতার কেউ একজন হবে। আমি ওনার অনেক ট্রাভেল ব্লগ দেখেছি, দেখতে দেখতে প্রত্যেকটা মানুষের যেরকম ব্রেনে তার ছবি সেট হয়ে যায়, সেরকম আপনার ছবিটা আমার ব্রেনে সেট হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনার নাম, আপনার ছবি। হঠাৎ একদিন আমাদের অফিসে একজন লোক আপনার মতো দেখতে বসে একটা ভিসা ডিপার্টমেন্টের একটা ছেলের সঙ্গে কাজ করছে, আর ওই দিক দিয়ে আমি যাচ্ছিলাম আমার রুমে। আমি ওনার দিকে 3 বার তাকিয়েছি এবং ভাবলাম, দেখছো ওই ইন্ডিয়ান লোকটা, ওই ইন্ডিয়ান ব্লগারের মতন, মিস্টার ওয়াকিবের মতন একটা লোক আমাদের অফিসে বসে আছে। এরপরে আমি 4-5 বার গিয়েছি ওই দিক দিয়ে। আমি কোনোভাবেই বিশ্বাস করিনি যে আপনি সেই ব্যক্তি। আমি তো ধরেই আছি সেই লোক ইন্ডিয়াতে, আর আপনি যে এখানে। তারপরে আমি একসময় ওই ছেলেটাকে ডাকলাম, আচ্ছা দেখছো তোমার সামনে যে ছেলেটা বসা ছিল, ওর নাম সাগর আর কি, আপনাকে সার্ভিস দিচ্ছিল। তো ওকে বললাম যে এরকম এরকম ইন্ডিয়ান লোকটা হচ্ছে দেখতে সেম মানুষের। আমি শুনেছি যে একটা মানুষের মতো নাকি পৃথিবীতে 7টা মানুষের চেহারা হয়, এরকম বিভিন্ন মুভি টুভিতে শুনি। যাই হোক, সত্যি মিথ্যা আমি বিশ্বাসের ওই সমস্ত বিষয়ে যাচ্ছি না। তো তখনও বলতেছে, তো স্যার তো উনি সেই লোক। তখন আমি বলছি, উনি সেই লোক? বলছে হ্যাঁ, উনি তো আমাদের এখানে প্রায় 2-3 বছর যাবত সার্ভিস দেন। বলছে তাও আমাকে বলোনি একবার পরিচয় করার জন্য, এরকম একটা ফেমাস লোক, এত পপুলার, আর আমার সাথে পরিচয় হয়নি, ওনাকে বলো আমরা একটু মিট করব। এইভাবে আপনার সাথে পরিচয়। আর আমি জানলাম যে আপনি আমাদের কাছ থেকে টিকিট নেন, ভিসা নেন এবং বিভিন্ন প্যাকেজও নিয়েছেন। ডেফিনেটলি আমি কসমোস হলিডে থেকে কিন্তু অনেক ভিসা সাপোর্ট নিছি। ইভেন আমার প্যারেন্টসকে, আমার আব্বা আম্মাকে আমি নিয়ে গেছিলাম ফিনল্যান্ডে ঘুরাইতে। তো আমার সেনজেন ভিসাটাও কিন্তু কসমোস হলিডে থেকে করা। আপনি হয়তো নিজেও জানতেন না। জানতাম না, ওই যে বললাম না আমি ইন্ডিয়ান হিসাবে জানি। জি, তো হচ্ছে আমি যখন অফিসে গেছিলাম, আমি তখন সম্ভবত আমার জাপানের ভিসা করাচ্ছিলাম, তখন আপনার সাথে আর কি দেখা হয়েছে আমার কসমোস হলিডেতে। আচ্ছা, এখন ভাই আমরা একটু আপনার সঙ্গে জানতে চাই, বা দর্শকরা হয়তো জানতে চায়, অনেকেই হয়তো জানে না, আপনাকে ওইভাবে জানে না, আপনার জন্মস্থানটা আসলে কোথায়, আপনি কোন জেলার মানুষ, বাংলাদেশে কতদিন ছিলেন, আর কিভাবে আপনি গেলেন? তো এইটা হচ্ছে আমার খুবই কমন একটা কোয়েশ্চেন। আমি হচ্ছে কমেন্টসগুলা সবই আপনাদের কমেন্টস পড়ার চেষ্টা করি। তো প্রচুর মানুষ জিজ্ঞাসা করে ভাই আপনি কোন জেলার থেকে বা আপনি কোথার থেকে আসছেন। তো আমি আসলে মেইনলি বড় হয়েছি ঢাকাতে, আমার দাদা নানার বাড়ি হচ্ছে রংপুর। আচ্ছা, তো আপনি কত সালে ফিনল্যান্ডে, এখন তো আপনি বোধহয় ফিনল্যান্ডেই থাকেন? জি, আমি ফিনল্যান্ডে। তো ফিনল্যান্ডে আপনি কত সালে গিয়েছেন বা কত বছর বয়সে গিয়েছেন? জি, আমি 2016-তে ফিনল্যান্ডে যাই। আমি মেইনলি পড়াশোনার জন্য ফিনল্যান্ডে যাই। আমি ওখানে আমার ব্যাচেলার্স কমপ্লিট করছি ফিনল্যান্ড থেকেই। আচ্ছা, ফাইন। তো এই ট্রাভেল ব্লগে আপনি কিভাবে আসলেন? আচ্ছা, তো ট্রাভেল ব্লগে কিভাবে আসলাম, এটা খুবই ইন্টারেস্টিং। আমার মনে হয় যে এটাও অনেকে জানতে চাইছে। তো এটা খুবই এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ। তা আমি হচ্ছে আপনার অনেক আগের থেকেই ট্রাভেল করতাম। আমি ইন্দোনেশিয়াতে থাকছি 3 মাস, দেন থাইল্যান্ডে থাকছি 2 মাস, চায়নাতে থাকছি 1 মাস। কিভাবে থাকাগুলো কিভাবে হলো? এগুলো আমি এমনি যে থাকতাম বেড়ানোর উদ্দেশ্যে। ওগুলার ভিডিও নাই। আচ্ছা, আমার কোনো ইন্দোনেশিয়ার ভিডিও নাই, কোনো থাইল্যান্ডের ভিডিও নাই, কোনো চায়নার ভিডিও নাই, কিন্তু আমি কিন্তু এই লং মাসের পর মাস যে থাকতাম, যে ওদের লোকালদের সাথে ভ্রমণ প্রিয় আপনি আছেন। ভ্রমণ প্রিয় ছিলাম, ওদের সাথে আমি হচ্ছে কথা বলতাম, ঘুরতাম, গল্প করতাম লোকালদের সাথে। তো এইভাবে আস্তে আস্তে যখন আমি ডিফারেন্ট কালচার সম্পর্কে জানি, আমার ঘুরার পিপাসাটা আরো বেড়ে যায়। আর সর্বপ্রথম আমি হচ্ছে এখন ফিনল্যান্ডে থাকি। তো ফিনল্যান্ড চুজ করার রিজনটাই আমার এটা ছিল যে এটা সেনজেনভুক্ত একটা দেশ, 28টা দেশে ঘোরা যাবে, এই এক টার্গেটে আমি পড়তে গেছি। ফিনল্যান্ড সম্পর্কে কিন্তু মানুষ আরো 10 বছর আগে জানতো না। তো আমার 10 বছর হয়ে গেছে ফিনল্যান্ডে। তো মানুষজন তখন ফিনল্যান্ড শুনলে বলতো কি ইংল্যান্ড,
অনেকে বলতো আয়ারল্যান্ড, ইংল্যান্ড, মানে বুঝতো না ফিনল্যান্ড কি। আচ্ছা। তো এখন মানুষজন বুঝে, এখন মানুষজন আসে। কিন্তু ওই সময় আমার ওই টার্গেট ছিল ইজিলি যাওয়া যেত পড়াশোনার জন্য, আর আপনার 28টা দেশে ঘোরা যেত। আচ্ছা, ভাইয়া কি বিবাহ করেছেন? জি, আমি বিবাহিত, আমার ওয়াইফ আছে। আমরা একসাথেই ট্রাভেল করি। এখন আমার যে ক্যামেরাম্যান বা হচ্ছে আমার যে ফটোগ্রাফি এডিটিং এরও অনেক কাজ কিন্তু আমার ওয়াইফই করেন। আচ্ছা, ভাবির সঙ্গে কি আগে থেকে আপনার পরিচয় ছিল না অ্যারেঞ্জ ম্যারেজ? এটা একটু বললাম আর কি, দর্শক জানতে চায় অনেক সময়। আমার আলহামদুলিল্লাহ ওনার সাথে আগের থেকেই পরিচয় ছিল, পরে আমরা ফ্যামিলি মিলে একসাথে কথা বলে দেন বিয়েটা করেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, তাহলে আমরা খুব দ্রুতই আমরা আরো নতুন নতুন অতিথির সংবাদ পাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, তো ভাইয়া আপনি এই যে ট্রাভেল ব্লগিং করতেছেন, এইটা কত বছর হয়েছে? আমি আসলে করি বলতে গেলে ছোটখাটো ভিডিও আপনারা অনেকেই দেখছেন, তখন মনে হয় আমার 10টা ভিউ আসতো বা 5টা ভিউ। প্রথমে 2টা ভিউ আসতো। আমার ফিনল্যান্ডের 2জন ভাই ছিল আমার খুবই ক্লোজ, এখনো ওনারা 2জন খুবই ক্লোজ। ওনারাই খালি কমেন্ট করতো যে নাইস ভিডিও। তো এরকম 2টা ভিউ আসতো তখন। এইটা হচ্ছে ধরেন আরো 5 বছর আগের কথা, 5-6 বছর আগের কথা। দেন আমি একবারে যে প্রফেশনালি করে এটা আসলে করতেছি 3 বছর ধরে। আচ্ছা, 3 বছর ধরে মোটামুটি ভিডিও প্রফেশনালি এডিট করে এখন দেওয়া তো আপনি হয়েছে। বেশ ভালো ফেমাস এবং আলহামদুলিল্লাহ। সবাই চেনে। আমরা তো একটা গ্রুপ ট্যুরে আসছি, জি। ভাই আমাদের প্যাকেজ নিয়েছেন, জি। তো সবাই দেখি, সবাই চেনে এবং আমরা তো দেখি মিলিয়ন মিলিয়ন ভিউ দেখি। তো ট্রাভেল নিয়ে দর্শকদের বা আমাদের অতিথিদের, ভিউয়ার্সদের কিছু সাজেশন দিবেন নাকি? আপনার কোনো কিছু মনে হয় যে এইটা বলা উচিত, যে আপনারা ট্রাভেল করতে চাইলে এইটা করেন, বিভিন্ন দেশ ট্রাভেল করতে চাইলে যে কোনো কিছু আপনি আমাদের উদ্দেশ্যে বলতে পারেন? ডেফিনেটলি আমার মনে হয় যে ট্রাভেল জিনিসটা অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনারা যখনই আপনার মাইন্ডকে আরো ওপেন করতে চাবেন, অনেকেই অবশ্যই বই পড়ে, আমার মনে হয় যেটা ইম্পর্টেন্ট। অনেকেই অনেক ডিফারেন্ট জিনিস সম্পর্কে জানতে চায়, ভিডিওস দেখে, আমাদের ভিডিওস দেখে, ন্যাশনাল জিওগ্রাফি আছে, আরও অনেক ট্রাভেল চ্যানেলস আছে, অনলাইন নিউজ পেপার আছে, এগুলি পড়ে। কিন্তু আসলে ওই জায়গাটা আপনি না গেলে ওই যে এক্সপিরিয়েন্সটা ওইটা পাওয়াটা অসম্ভব। তা আমি বলবো যে আপনারা একবার বের হন ঘর থেকে, একবার একটা দেশে ঘুরেছেন, গ্রুপ ট্যুরে যেতে পারেন। আমি যেরকম ভাইয়াদের সাথে এই কসমোস হলিডের থ্রুতে, এখন আমরা মরিশাসে আছি, দেন ইনশাল্লাহ সাউথ আফ্রিকাতে যাব আমরা। তো এই যে একসাথে থাকা, এতগুলা মানুষের জীবনের গল্প শোনা, এটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স, যেটা আপনি ঘরের ভিতরে থেকে অসম্ভব। অবশ্যই আপনার একটা গ্রুপ আছে, আপনার ওয়ার্ক আছে, আপনার বিজনেস আছে, আপনি স্টুডেন্ট, যে কোনো কিছু হইতে পারেন, কিন্তু এই বাহিরে বের হয়ে মানুষের কাছ থেকে জানার যে পিপাসাটা, আমার মনে হয় এটা ধরে রাখা উচিত। আর এইটাই যদি আপনারা ধরতে পারেন, তাহলে আপনার জীবনে অনেক কিছু যেটা আপনি চিন্তাও করেন নাই, আপনি দেখবেন অনেক কিছু আপনার কাছে সহজ মনে হবে। আপনি যখন যাবেন একটা দেশে ঘুরতে, মরিশাসে গেলেন, এরকম গরমের মধ্যে বসে আছেন, তারপরে সি বিচে গেলেন, পানিতে ডুব দিলেন, ফুরফুরে কিন্তু বাতাসও আসতেছে, ফুরফুরে বাতাস আসতেছে, আপনি তখন মনে হইলো যে কি ব্যাপার, আসলে তো জীবনটা এত কঠিন না। আমরা সব কিছু মিক্স করার ট্রাই করি, সব কিছু আমরা কেমন যেন গোজামিল দিয়ে ফেলি। কিন্তু আপনারা যখন এরকম সুন্দর একটা এনভায়রনমেন্টে আসবেন, তখন দেখবেন যে কি ব্যাপার, আল্লাহ তাআলার সৃষ্টি কিন্তু পুরো ব্যালেন্স। আপনি দেখেন সেই সমুদ্র, সেই গাছ, আর এইখানে আমরা 2জন বসে কফি খাচ্ছি আর ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ। ভাইয়ার এই পর্যন্ত কতগুলো দেশ ভ্রমণ করা হয়েছে? আমি আসলে একটা টাইমে যে এটা আমি মানে করে বলতেছি না, কিন্তু আমি হচ্ছে দেখা যায় যে 30টা দেশের পরে হিসাব করা বন্ধ করে দিছি, তবে অ্যারাউন্ড 37-38টা দেশের মতো হয়েছে আর কি। আচ্ছা যাক, ইনশাল্লাহ আপনার ভবিষ্যতে আরো আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিবেন এবং ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আপনি দেখাচ্ছেন, তুলে ধরছেন, পৃথিবীকে তুলে ধরছেন আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমরা সবাই খুব উপকৃত হচ্ছি, আমরা ইন্সপায়ার হচ্ছি, আপনাকে দেখে শিখছি যে কিভাবে আরো কোন কোন ডেস্টিনেশনে আমরা যেতে পারি। এটা আপনাকে দেখে আমরা উদ্বুদ্ধ হচ্ছি, এই জন্য আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মাধ্যমে আমরা পৃথিবীকে দেখতে পাচ্ছি। আমরা হয়তো অনেকেই ট্রাভেল করতে পারি না, অনেকের সময় হয় না, সুযোগ হয় না, আর্থিক কারণেও হতে পারে। তো আমাদের যারা এখনো বের হতে পারছে না, তাদের জন্যও দোয়া করবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো, যেন আপনি আমাদেরকে আপনার চোখে আমরা যেন পৃথিবীকে, বিশ্বকে দেখতে পারি।
ইনশাল্লাহ আমি আসলে আমার ভিডিওগুলো এইভাবেই বানানোর চেষ্টা করি যেন ওই ভিডিওটা দেখে মানুষ ওই দেশের যত ইতিহাস আছে, যেরকম আমি মিশরের অনেক ভিডিও বানাইছি, সৌদি আরবের অনেক ভিডিও বানাইছি, ওগুলিতে আমি ওই দেশের ইতিহাসগুলো তুলে ধরছি, কিছু ইউনিক জিনিসও তুলে ধরি। সৌদি আরবের মিশরটা কিন্তু খুবই ফেমাস হয়েছে, অনেক মিলিয়ন ভিউ হয়েছে, আমি নিজে দেখছি। থ্যাংক ইউ সো মাচ। তো আসলে এই দেশগুলা নিয়ে মানুষজন অনেক কিছুই আপনার জানে না। দেখা যায় যে একটা দেশ সম্পর্কে মানুষজন গেল শুধুমাত্র ইজিপ্টের পিরামিডই দেখে চলে আসলো, কিন্তু প্রথম ইজিপ্টের পিরামিড যে আসলে ওই 3 কোনা পিরামিড না, এটা অনেকে জানে না। প্রথম পিরামিড হচ্ছে স্টেপ পিরামিড। তো এইগুলি নিয়ে ডিফারেন্ট যে ইতিহাস আছে, এবং পিরামিড কিন্তু পৃথিবীর অনেক দেশে আছে, আমি কিন্তু মেক্সিকোতেও পেয়েছি। জি জি জি, চিচেন ইটজা। হ্যাঁ। তো মানুষজন কিন্তু এইগুলা নিয়ে আপনার যদি না বের হয় বা কেউ যদি ভিডিও না করে, মানুষজন জানতে পারে না। তো এই ধরনের ইনফরমেশন শেয়ার করতে আমি খুবই পছন্দ করি। আমি আসলে আমার ক্লাসেও যখনই ছিলাম, আমার জবেও এখন কারেন্টলি আমার কাজটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্টের কাজ। তো আমি নেগোসিয়েশন করি, প্রচুর প্রেজেন্টেশন করি। তো আমার এই ধরনের মানুষকে জানাইতে খুবই ভালো লাগে। এর জন্য আমি যখন ভিডিও করি, আমি ওই সেম মাইন্ডে চলে যাই যে মানুষকে দেখাবো কি হচ্ছে আশেপাশে। সবাই আমি ফিল করি যে আপনারা আমার সাথে আছেন। আমি জানি না আপনারা এটা ফিল করেন নাকি, কিন্তু আমি যখন এই ভিডিওর ক্যামেরাটা ধরি, আমার মনে হয় যে আমার দর্শক আমার সাথে আছে, আমি ওদের সাথেই ঘুরতেছি। আর তখন আমি ঠিক সেইভাবে আমার কথাগুলো বলি, খুবই ন্যাচারালি, অ্যান্ড দেন আপনাদেরকে জানাই। আর আপনাদের ভালোবাসা পেয়েও আমি খুবই হ্যাপি। তার পাশাপাশি কসমোস হলিডের সাথেও আমি আসলে খুবই হ্যাপি। অনেস্টলি আমি আমার অনেক ভিসা, দেন অনেক ট্রাভেল প্যাকেজ, দেন ট্যুর আপনাদের সাথে করছি, কিন্তু গ্রুপ ট্যুর এটাই ফার্স্ট। এটা আমি ফার্স্ট করছি, আর আমি ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আপনি বলেন গ্রুপ ট্যুর আপনার কেমন লাগলো? আমার তো প্রথম গ্রুপ ট্যুর করলেন। জি, আমি এই প্রথম লাইফে কিন্তু গ্রুপ ট্যুর করছি। আমি সবই আইদার সোলো করছি, নাইলে আমার ওয়াইফ আমার সাথে থাকে। তো এই গ্রুপ ট্যুরে এসে আমার খুবই ভালো লাগছে। এখানে আমি ডিফারেন্ট এজের, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মানুষের সাথে মিশলাম। দেখলাম যে আমরা যেইখান থেকে আসছি, এই ট্রাভেলের এই জায়গাটাতে আমাদের সবার মাইন্ডসেট সেম। রাইট। সবাই এখানে কিন্তু বাচ্চা হয়ে গেছে, বেবি হয়ে গেছে, সবাই কিন্তু 18 বছর হয়ে গেছে। সবাই এখানে কিন্তু 80 থেকে 82 পর্যন্ত আছে। আমাদের লাস্ট হচ্ছে 35 ছিল, আর মাঝে বিভিন্ন এজ, সবাই এখন 18 বয়স হয়ে গেছে। সবাই এখন 18 বয়স হয়ে গেছে। প্লাস আপনারা এই যে যখন আমি এখানে যারা আছেন বয়স্ক, ওনাদের সাথে যখন কথা বলি, তখন আমার মনে হয় যে ওনারা আসলে অনেক অল্প বয়সী, ওনারা এখনো পৃথিবী দেখতে চান, ওনারা এখনো এই পৃথিবীর যত কিছু আছে সব কিছু জানতে চান, শিখার কোনো শেষ নাই, এইটা বুঝায়। তো আসলে এই মানুষদের সাথে থেকে তাদের সাথে গল্প করে যেই ভালোটা লাগে, আমার মনে হয় যে এটা অন্য কোথাও পসিবল না আসলে গ্রুপ ট্যুর ছাড়া। এবার আপনার কাছে একটা লাস্ট কোশ্চেন করব, সেটা হচ্ছে যে এই যে আমরা 3 দিন মরিশাসে বেড়ালাম, মরিশাস দেশটা আপনার কেমন লাগছে, এইটা সম্বন্ধে আপনি একটু বলবেন। ডেফিনেটলি আমার কাছে মরিশাস খুবই সুন্দর একটা দেশ লাগছে। মার্ক টোয়েন বলে গেছিলেন, দি গ্রেট মার্ক টোয়েন, উনি হচ্ছে আমেরিকান লিটারেচারের ফাউন্ডার। উনি বলছিলেন যে হেভেন নাকি মরিশাস থেকে কপি করা হয়েছে। এখন অবশ্যই আমরা যেহেতু ইসলাম ধর্মের, তো আমাদের এটা বলা যাবে না যে হেভেন আসলে কতটা সুন্দর, কিন্তু আমি যখন এখানে আসছি, এর প্রতিটা দৃশ্য, প্রতিটা জায়গা অসাধারণ। আপনারা একটা সমুদ্রে যাবেন, ওই সমুদ্রের পানির রং একরকম, আরেকটা সমুদ্রে যাবেন, ওই সমুদ্রের পানির রং আরেক রকম। একটাতে আমি দেখি ডিপ ব্লু, একটাতে আমি দেখি হোয়াইট, আরেকটাতে দেখি আমি অ্যাশ, আরেকটাতে দেখি টার্কোয়েজ ব্লু। মানে এতগুলা রঙের মিশ্রণ একই সমুদ্রের মধ্যে আমি কোথাওই দেখি নাই। তার পাশাপাশি আমরা ওই যে 23 কালার্ড আর্ট দেখলাম, একমাত্র জায়গা যেখানে হচ্ছে 23 কালারের মাটি রয়েছে, আর সেটি কিন্তু একটা 3.5 মিলিয়ন বছর আগে একটা আগ্নেয়গিরির মাধ্যমে উৎপত্তি হয়েছিল ওই জায়গাটা, এবং বিভিন্ন মাটির নিচে খনিজ পদার্থ বের হয়ে আসার কারণে বছরের পর বছর সেই খনিজ পদার্থের মিশ্রণে মাটির কালারগুলো 23টা পদের হয়েছে, যেটা কিন্তু পৃথিবীতে একমাত্র বিরল জায়গা এবং ইতিহাসে মানে একদম এক্সক্লুসিভ একটা জায়গা, যেটা কিন্তু আমরা গতকাল এক্সপ্লোর করেছি। হ্যাঁ, আর মানে আমরা যেইখানেই যাই এগেইন আমার কাছে জিনিসটা খুবই অসাধারণ লাগে যে আল্লাহ তাআলা আসলে এমন কুদরত বানায় রাখছেন, এমন জায়গা বানায় রাখছেন যে আসলে উনি পারফেক্ট যে ক্রিয়েটর, বা উনি হচ্ছে পারফেক্ট। ওনার যে একটা ক্যানভাস, 23টা রঙের আলাদা মাটি, কোনো কালার আপনি মিশাইতে পারবেন না। আপনি যদি মিশানো, ওইটা নাকি সাথে সাথে আলাদা হয়ে যায়। তো এগুলো দেখা আমার মনে হয় যে আমাদের মনকে, আমি যেটা বলতেছিলাম, মাইন্ড আর মনকে অনেক ওপেন করে দেয়। আপনার আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে। আপনার মনের যত ওপেননেস সবই আসলে তখন দেখবেন যে খুবই ইজি মনে হবে, আপনার মনে হবে যে জীবনটা আসলে খুবই সহজ। এবার আপনি দর্শকদের উদ্দেশ্যে আমাদের কসমোস হলিডের ব্যাপারে কোনো পরামর্শ দিবেন কিনা আমাদের সেবা নেওয়ার জন্য?
এইটুকু আমরা আপনার কাছে জানতে চাই। ডেফিনেটলি আমি বলবো যে আপনারা আসলে আমরা সবাই বিজি থাকি, অবশ্যই আপনি যদি নিজে যতটুকু পারবেন নিজে তো করবেনই, কিন্তু আমরা সবাই অনেক বিজি থাকি। আর আপনারা এখনকার কারেন্ট যে সিচুয়েশন, এখন প্রচুর ভিসা রুলস চেঞ্জ হচ্ছে, এখন প্রচুর ট্রাভেলিং রুলস চেঞ্জ হচ্ছে। তো আসলে আপনারা যদি সার্ভিস নাও নেন, আমি বলবো আপনারা এসে কথা বলবেন, আপনারা গাইডেন্স পাবেন, আপনারা জানতে পারবেন যে হচ্ছে আসলে ইনফরমেশন, কারেক্ট ইনফরমেশনটা কি। কারণ এখন ওয়ার্ল্ডটা এত, আমরা ভাবতেছিলাম ওয়ার্ল্ড বোধহয় ওপেন হচ্ছে, আমি দেখতেছি দিন দিন ওয়ার্ল্ড আরো ক্লোজ হয়ে যাচ্ছে। তো এইরকম ক্লোজনেসের মধ্যে আপনারা প্রচুর মিস ইনফরমেশন পাবেন। তো আমি বলবো যে ইনফরমেশনের জন্য হইলো আপনারা অবশ্যই কসমোস হলিডের কাছে আসবেন। আর আমি আলহামদুলিল্লাহ আমার অনেক ভিসা যেহেতু করাইছি, ভাইয়ার সাথে আমি বললাম যে আমার কিন্তু আগে ওনার সাথে পরিচয় ছিল না, অথচ আমি অলরেডি অনেক ইন্ডিয়ান পাবলিক, আমার কাছে উনি ইন্ডিয়ান পাবলিক। তো আমি অলরেডি অনেক ভিসা তখনই প্রসেস করাইছি কসমোস হলিডের থেকে। তো এই কসমোস হলিডে আমি বলবো যে আপনারা যে কোনো ভিসা প্রসেসিং, ট্যুর প্যাকেজ, গ্রুপ ট্যুর এইগুলি বা শুধুমাত্র ইনফরমেশন হোক, আপনারা ডেফিনেটলি ট্রাস্ট করতে পারেন। ভাইয়া আপনার প্রতি আমাদের অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আপনি আমাদের যেভাবে ইনফরমেটিভ, আপনার ভিডিওগুলোর মধ্যে অনেক ইনফরমেশন থাকে যেগুলো আমাদের পৃথিবী এবং বিশ্ব সম্বন্ধে জানতে উদ্বুদ্ধ করে এবং দেখার জন্য ইন্সপিরেশন জাগায়। তো আমি বলবো এটা আপনি ধরে রাখেন, আপনি আরও অনেক দূর এগিয়ে যান। আমাদের সবার দোয়া আপনার সঙ্গে থাকলো এবং আপনার দীর্ঘায়ু কামনা করছি, আপনার ফ্যামিলি এবং সবার জন্য আমরা অনেক অনেক দোয়া করছি। থ্যাংক ইউ সো মাচ ভাই। আর এগেইন আমি আবারও বলবো যে আসলে আমি আপনাদেরকে ছাড়া কিছুই না। আপনারা আমাকে এত সাপোর্ট করছেন, এত ভালোবাসা দিচ্ছেন, যার কারণে আমি এই ভিডিওস বানাইতে পারতেছি, ডিফারেন্ট দেশ ঘুরতে পারতেছি, আপনাদেরকে আমার চোখ দিয়ে ডিফারেন্ট দেশ দেখাইতে পারতেছি। এটা আসলে আমার জন্য একটা অনার। ইটস অ্যান অনার টু বি মেকিং অল অফ দিস ভিডিওস অ্যান্ড গেটিং অল অফ দিস লাভ ফ্রম অল অফ ইউ। তো আসলে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাকেও ধন্যবাদ ভাই। সবাই ভালো থাকবেন, আমাদেরকে সময় দিলেন। সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।